হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি মাটন দো পেঁয়াজা। তো এর জন্য কি লাগছে আসুন দেখি। আমি নিয়েছি 750 গ্রাম মাংস মাটন আর 750 গ্রাম পেঁয়াজ। মাংস আর পেঁয়াজ সমান হতে হবে। নিয়েছি আন্দাজ মতো আমি নুন, সরষের তেল আর রসুন নিয়েছি একটা গোটা। সাথে নিয়েছি শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাগুলো দেখুন বটুটা সরিয়ে ভিতরে বিচিগুলি সব ফেলে দিয়েছি। তো শুকনো লঙ্কা আমি নিয়েছি 10-15টা, তেজপাতাও সাথে নিয়েছি 10-15টা, আর দুটো আমি এক্সট্রাভাবে নিয়েছি এটা গার্নিশিংয়ের জন্য। তো স্টার্ট করছি তাহলে, আসুন দেখি। এটা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি ফার্স্টে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সব সমানভাবে দিয়ে দিচ্ছি। তো স্টিমটা আমি কমিয়ে নিয়েছি। স্টিমটা একদম সিম করে রাখলে এই রেসিপিটা ভালো হয়। এরপর এর মধ্যে নুন আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। তো আমি সবটাই দিয়ে দেবো, এটা আমি আন্দাজ মতো নিয়েছিলাম। এরপর রসুন এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়েছি। উপর দিয়ে শুকনো লঙ্কাগুলো এভাবে চারোদিকে বিছিয়ে দেব। তারপর এই তেজপাতাগুলো উপরে উপরে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানাতে খুবই সহজ এবং খুবই টেস্টি। এরপর আমি এই মাংসগুলো উপরে উপরে একে একে দিয়ে দেব। এরপর উপর দিয়ে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তো সরষের তেল বেশি লাগবে না, কেন কি পাঁঠার মাংসের থেকে তেল বেরিয়ে আসে। তো এটা আমার হয়ে গেছে, আর স্টিমটা আমি একদম সিম করে রেখেছি। তো এখন এটা আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো লাগবে টাইম। তো দেখছি এরপরে আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখছি মাংসটা কীরকম হয়েছে। তো দেখুন এই মাংসটা এখনও সিদ্ধ হয়নি, আরও টাইম লাগবে। এটা পাঁঠার মাংস তো, তাই আমি আবার এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও আধা ঘন্টার জন্য। এই রেসিপিটা হতে প্রায় 1 ঘন্টাই লাগে। তো আবার 1/2 আওয়ার্স পরে দেখছি। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে। তো সার্ভ করে দেখাচ্ছি এখন। তো হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার মাটন দো পেঁয়াজা রেসিপি রেডি। তো কীরকম হয়েছে? খুব টেস্টি এবং ডিলিশিয়াস হয় খেতে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।